السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সকলে মিলে বলি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صافا كأنهم بنيان مرصوص. صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قبل الموت يقول لا إله إلا الله فدخل الجنة. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আইকে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন ঘর বাড়ি ছেড়ে চলো। মদিনাতে যেতে মনটা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কিন্তু আমাদের এবিলিটি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করে আর যদি সামর্থ্য না থাকে, হজ পালনকারী উমরা পালনকারীকে দেখে যদি মনের ভিতর এতটুকু কামনা জাগায় যে আল্লাহ যদি টাকা থাকতো তাহলে হজ করতে পারতাম, টাকা থাকলে উমরা করতে পারতাম, আল্লাহ তাআলা ওই গরিব বান্দার আমল নামায় কবুলিয়াত হজ উমরা সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মদিনাওয়ালার প্রেম অন্তরে কম থাকা লাগবে না বেশি? আসতে বলবেন না কম না বেশি? মহব্বতের সাথে বলেন আইকে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। যাবার পরে পা দুখানা চুমিতে রে মদিনাতে। যাবার পরে পা দুখানা চুমিতে রে মন পাখি তুই জুড়িয়ে নিবি, প্রাণ পাখি তুই জুড়িয়ে নিবি, কদম চুমিতে চুমিতে। আইকে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন ঘর বাড়ি। আলহামদুলিল্লাহ। গড়িয়া মানব কল্যাণ যুব সমাজের উদ্যোগে আজকের মোতাবাররক মাহফিল মুআজ্জাজ সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম শাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিমণ্ডলী, আমাদের এই মঞ্চেই আর কিছুক্ষণের মাঝে চলে আসবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন
হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ বিন নাঈম, ঢাকা। যার আকর্ষণে আপনারা এখনও ঘুরে বেড়াচ্ছেন, আমাদের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম। আমার মনে হয় এই গড়িয়া অঞ্চলের জন্য বাতিলের আতঙ্ক, কথা বলেন ঠিক কিনা? কারণ তিনার কথা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মনে হয় বিশেষ একটা নেয়ামত দান করেছে কণ্ঠের ভিতরে। শুরু থেকে শেষ পর্যন্ত ওই একই বাড়ি মারবে তো আছেই, কথাগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা ইমানি হালত দান করে দিক, বলেন না আমিন? আরও জোরে বলেন আমিন। তবে বর্তমান সময়ে ভাই, আমাদের যারা শ্রোতাবিন্দু তারা আমাদের মাঝে মাঝে আমাদেরকে সাজেস্ট করে, হুজুর আপনারা যে হাতরি শুরুতে আয়না ঘরে ঢুকেন আর শেষে গিয়ে শহীদ আবু সাঈদের কাজ গিয়ে ঠেকায় দেন, এই জ্বালায় গালির জ্বালায় আমরা কোনো রকমের বসতে পারি না। বর্তমানে এই চলতেছে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য এখন বর্তমান সময় তো আল্লাহ তাআলা জালিম সরকারকে পতন করে দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সুযোগ করে দিয়েছে। এখন ওপেনলি প্রোগ্রাম করা যায়, ওপেনলি কথা বলা যায়, ওপেনলি দ্বীনের দাওয়াতি কার্যক্রম করা যায়। এ সময় আমাদের প্রয়োজন হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের যোগ্য করে গড়ে তোলার, কথা বলেন ঠিক না বেঠিক? সময় কিন্তু এটা। কিন্তু আমরা যদি এখনও তাদের পিছনেই লেগে থাকি, এখনও যদি তাদের পিছনেই লেগে থাকি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য বোকামি ছাড়া কিছু না, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত ভাইয়ার আমার, আমি ভূমিকা মোটেও সময় নেব না। আপনারা হয়তো মনে করেছেন এখন ওপেনলি মাহফিল করা যায়, এখন ওপেনলি কোরআনের কথা বলা যায়, ওপেনলি দ্বীনের দাওয়াতি কার্যক্রম করা যায়। কিন্তু আমি বলবো না, এখনও সেই দিন ফিরে আসেনি, বরঞ্চ এখনও কোরআনের মাহফিলে বাধা আসতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আমরা এখনও সেই 100% পিওরিটি পাই। কেবলমাত্র দরজা না, কেবলমাত্র জানালা খুলে দেওয়া হয়েছে, এখনও আমরা দরজা খোলার সুযোগ পাইনি। তো আগামীর দিন যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আগামীর দিন আমরাও জানালাটাও বন্ধ হয়ে যাবে, দরজাগুলিও বন্ধ হয়ে যাবে। এই জন্য আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয় আনার জন্য দীপ্ত শপথ নিয়ে আবারও যদি জেহাদের ময়দানে যাওয়া লাগে, আবারও যদি শাহাদাতি নজরানা পেশ করা লাগে, নিজের জীবনকে উৎসর্গ করে দেব, বাতিলের কাছে ক্ষমতা দেব না। রাজি আছি কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যারা ইমানদার তারা খুশি, আর যারা মুনাফিক, যারা শয়তানের দোসর, তারা কিন্তু আজকের মাহফিল চায় না, কথা বলেন ঠিক না বেঠিক? এখনও অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের জন্য দুঃখজনক। কোরআনের মাহফিলে মুসলমানদের ইমান বাড়ানোর একটা ক্লাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কোরআনের কথা শুনলে ইমানদারের ইমান বাড়ে। কে বলছেন? আস্তে বলবেন না, জোরে বলেন কে বলছেন? আরো জোরে বলেন কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এজন্য আজকের মাহফিলে যারা আসতে পেরে খুশি, তারা একবার জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা, নবিকুল শিরোমণি দোজাহানের মধ্যমণি, নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র পরম বন্ধু, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে আমরা সকলে দরুদ পেশ করছি। জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরুল কোরআন মাহফিল, যতটুক সময় কথা বলবো তাফসির আকারেই কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার, তদনুযায়ী উভয়কে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। জবান খুলে বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, এত বড় একটি আয়োজন, কিন্তু আমরা মুসলমান গাফেল। হয়তো মনে করতেছি যে রেগুলার তাফসির মাহফিল। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর এত মাহফিল দিয়ে হবে কি? ঠিক না? বলে না, বলে না ভাই? এত মাহফিল দিয়ে কি হবে? অনেকেই
যখন চাঁদা কালেকশনের জন্য যাই 10টা টাকা দেয়, 20টা টাকার কথা শোনায়, এমন মুসল্লি আছে না নাই? আমি কোনোদিন এদের কাছে শুনতে পারলাম না যে প্রত্যেকবার কালীর, এই যে পাশে আপনাদের কালী মেলা হয়, কথা কন নাকি, পাশে কালী মেলা হয়, একটু দূরে গেলে কান্তনগরের মেলা, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আজও পর্যন্ত কাউকে শুনতে দেখলাম না প্রত্যেক বছর একবার করে কান্তজির মেলা হয়, সার্কাসের আয়োজন করা হয়, সে জায়গায় কোনো বাধা আসে না। আর তাফসীর মাহফিল বেশি হলে যাদের গায়ে জ্বালাপোড়া করে, এদের শরীরে রক্ত পরীক্ষা করলে দেখা যায় আবু জাহেলের রক্ত প্রবাহিত, কথা বলেন ঠিক না বেটি? মুসলমান, এত তাফসীর মাহফিল হবে কি, কিন্তু কোরআনের মাহফিল হওয়ার কারণেই আজকে আমাদের যতটুকু আমাদের কোরআন উজ্জীবিত, যতটুকু আজকে ইসলামী আন্দোলন জীবিত, এই তাফসীর মাহফিলের বদৌলতে, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সূরাতুস সফ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দার্সে কোরআনের আলোকে কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা আমার বাড়িয়ে দিক, জোরে বলেন আমিন। অযোগ্য মানুষ আমি, আমার নাম দিয়েছেন, আমি চলে এসেছি দ্বীনের কথা বলার জন্য, আমার জন্য একটু দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা এ অযোগ্য গোলামের কণ্ঠ দিয়ে কোরআনের কিছু হক কথা বলার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। সূরাতুস সফ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরা সফ নাজিল হয়। আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, তাফসীর শুনতে গেলে আয়াতে কারিমা কী কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাজিল করলেন, এ প্রেক্ষাপট যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন কি কারণে আল্লাহ আয়াত নাজিল করলো। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, আল্লাহর নবী 10 থেকে 12 জন সাহাবী, কোন মুফাসসিরিন ইকরাম বলে 14 থেকে 20 জন সাহাবী, তবে নির্ভুল তথ্য সূত্র পাওয়া যায় 10 থেকে 12 জন সাহাবী মিলে গল্প করতেছিল। গল্পের ধরন ছিল এই, এক সাহাবী আরেক সাহাবীকে বলতেছিলেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহর নবী 3টা জিনিস ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন কয়টা? জোরে বলেন, জোর হলো না, আরো জোরে। আল্লাহর নবী 3টা জিনিস ভালোবাসে। কি জিনিস? 1 নাম্বার, বিশ্বনবী সুগন্ধি ভালোবাসে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, বিশ্বনবী নামাজ ভালোবাসে। 3 নাম্বার, বিশ্বনবী সন্তান, কন্যা সন্তানকে পছন্দ করতেন। আল্লাহর নবী 3টা জিনিস যে ভালোবাসতে পারবে, পয়গম্বর আমার ডাক দিয়ে বলে, উম্মতেরা শুনে নাও, জান্নাতাইন, 2টা জান্নাত পাশাপাশি। আল্লাহর নবী 2 আঙ্গুল এভাবে সামনের দিকে তাকায়া দিয়ে উম্মতকে জানায়া দিচ্ছেন, উম্মতেরা শুনে নাও, 2টা, এই 3টা আমল যারা পছন্দ করবে আমি রাসূলের সাথে তারা একই জান্নাতের পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই 3টা জিনিস, 1 নাম্বার সুগন্ধি। 1 নাম্বার কি? কারণ আমি যেহেতু আমার পরেও বক্তা আছে, আমি কিন্তু শেষে শিক্ষা বলতে পারবো না, এজন্য মাঝে মাঝে আপনাদেরকে শিক্ষা দিব। 1 নাম্বার, জোরে বলেন কি? সুগন্ধি। 1 নাম্বার কি? 2 নাম্বার, জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? 3 নাম্বার, বিশ্বনবী কন্যা সন্তান ভালোবাসে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় 3 থেকে 4টা কন্যা সন্তান হলেও চুলের মুঠি ধরে বউকে আমরা মাইর দেই আর বলি বাপের বাড়ি চলে যা। কথা কোন ঠিক না বেঠিক? কেন? কন্যা সন্তান দায়বদ্ধতা তার জন্য না, আল্লাহর বান্দারা, সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আর জোরে বলেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা সন্তান দান করে, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন পুত্র সন্তান দান করে। আবার অনেকেই আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের কোলটা শূন্য রাখে, কোনো সন্তান দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, বিশ্বনবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, বিশ্বনবী 3টা আমল ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন। এই 3টা আমল আমরা জানি, এজন্য আমল করতে পারি। ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমরা বিশ্বনবীর দরবারে গিয়ে একটু জানতে চাইব আমার আল্লাহ কোন আমলটা ভালোবাসে। এই আমলটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমল করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় আল্লাহর পছন্দের আমল কোনটা, এটা জানবো, আমল করব ইনশা। আমরা ভাই এত চালাকের চালাক যে ইনশাআল্লাহ বলি না, যদি আল্লাহ কবুল করে নাই। জোরে বলেন ইনশা।
সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এক নাম্বার কথা হলো শানে নজুল থেকে বলতেছি, তাফসির ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করতে গিয়ে ডাকতে বলে সূরা সফের মোটামুটি 18 থেকে 20টা শানে নজুল আছে। মুসলমান ভাইরারে আমার, ইমান বাড়ানোর জন্য কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। এক এক করে ঘটনাগুলি আপনাদের সামনে আমি রেওয়ায়াত করব। মুসলমান ভাইরারে আমার, সাহাবীরা একজন অপরজনের সাথে গল্প করতেছিল। ও সাহাবীরা শুনে নাও, বিশ্বনবীর পছন্দের আমল আমরা জানি, আমল করতে পারি, কিন্তু আল্লাহ কোন আমলটা পছন্দ করে আমরা এখনো জানি না। যদি জানতে পারতাম তাহলে আমল করতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পছন্দের আমল জানায়া যেন দেয়, এজন্য বিশ্বনবীর কাছে সাহাবীরা চলে যাচ্ছে। আল্লাহর নবী মসজিদ নববীতে বসা, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম বসে পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সূরা হুজরাত যখন নাজিল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় কোন সাহাবী সূরা হুজরাত নাজিলের পরে বিশ্বনবীর সামনে দাঁড়ায় জোরে কথা বলার সাহস কারো ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায় দিয়েছিলেন, আনতাহবাত আমালুহুম, তোমরা যদি বিশ্বনবীর উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। কথা বলা যাবে না। কথা বলতেছো কিসের জন্য? কথা বললে এখানে মাইক নিয়ে কথা বলো। সম্মানিত ভাইয়ার আমার, এটা তো কোরআনের ক্লাস, ঠিক না? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। স্টেজের ডান এবং বাম সামনে কেউ কথা বলা যাবে না, কোরআনের বেয়াদবি হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, বিশ্ব নবীর সামনে সাহাবায়ে কেরাম এসে বসে পড়লেন। কোনো সাহাবী কথা বলতেছে না, কিন্তু তাদের মনের আকুতি হলো এই, তারা রাসূলকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন আমলটা পছন্দ করে, আমরা এই আমলটা জানতে চাই। এমন প্রশ্ন নিয়ে প্রত্যেকটা সাহাবী বসে আছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, লম্বা করা যাবে না, সময় পাবো কম, এজন্য করব না কোনো দিকে গল্প। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে আছে। বিশ্বনবী সাহাবীদের দিকে ফেল করে তাকালেন। ও সাহাবীরা, তোমরা চুপ করে বসে আছো কেন? বলো, কি কারণে তোমরা আসলে এতগুলি সাহাবী? আল্লাহ নবী এমন প্রশ্ন করেছে, সাহাবীরা উত্তর দেবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন আমলটা পছন্দ করে, এই আমলটা আমরা জানতে চাই। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবীর কাছে জানতে চাওয়া, বিশ্বনবীর উত্তর দেবে, ওগো নবীজি, আল্লাহ কোন আমলটা পছন্দ করে এটা আমরা জানতে চাই। এমন সময়ে আল্লাহর নবীর সাহাবীরা বলতে যাবে, এমন সময় বিশ্বনবীর চেহারার দিকে খেয়াল করে দেখতেছে, আল্লাহর নবীর চেহারা টস করে মুখমণ্ডল দিয়ে ঘাম পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর মুখমণ্ডল লাল হয়ে গেছে। ঠান্ডার দিন কেউ যদি হঠাৎ করে ঘামা শুরু করে দেয়, তাহলে বুঝতে হবে তার কোনো একটা কিছু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আমার ঘামা যখন শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরামের বুঝতে বাকি রইল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সাহাবীরা আর কথা বলো না, আমার মনে হচ্ছে আল্লাহর নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন মনে হয় কোরআনুল কারীমের কোনো আয়াত নাজিল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, কোনো কথা বলো না, চুপ করে তোমরা বসে থাকো, রাসূলের প্রশ্নের উত্তর দেওয়াও লাগবে না। আমার মনটা বলতেছে আল্লাহ আমাদের কথাগুলি শুনেছে, আল্লাহ বিশ্বনবীর উপর আয়াত নাজিল করে পছন্দের আমল জানায়া দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার আস্তে আস্তে চোখ মোবারক আস্তে আস্তে খুলতেছে, সাহাবায়ে কেরামের দিকে ঝাপসা দেখতেছে। কারণ কোরআনুল কারীম নাজিল হওয়া এত একটি কষ্টদায়ক বস্তু ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআনুল কারীম নাজিল হতো, বিশ্বনবীর শরীর মোবারক ক্লান্ত হয়ে যেত, এমন হয়ে যেত বিশ্বনবী দুর্বল পর্যন্ত হয়ে যেত। কোরআনের ভার তো এত বেশি ছিল। সূরা আনফাল খুলে দেখবেন, ও মুসলমান, বদরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর ওহী নাজিল করতেছিলেন, বিশ্বনবী উটের পিঠে ছিলেন। উটের পিঠে থাকা অবস্থায় যখন কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, উটের পাগুলি যেন জমিনের মধ্যে ঘেরে যাচ্ছিল। আল্লাহর নবী টপ করে উট থেকে নেমে বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, আমি যদি আর অল্প কিছুক্ষণ উটের মধ্যে থাকতাম, উটের পাগুলি ভেঙে যেত। জোরে বলেন আল্লাহু আকবার।
বিশ্বনবী আমার আস্তে আস্তে তাকাচ্ছেন, সাহাবা একরামকে ডাকতে বলছেন, সাহাবীরা তোমাদের উত্তর দেওয়ার প্রয়োজন নাই। ওরে সাহাবীরা, তোমরা যে দূর দেশের মধ্যে মনে মনে যা যা চিন্তা করেছিলা, তোমরা যা যা ভেবেছিলা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমাদের ব্যাপারে তোমাদের পছন্দের আমল, আল্লাহ কোন আমলটা পছন্দ করে এটা আল্লাহ রব্বুল আলামিন এখন আমাকে তোমাদের জন্য নাজিল করে জানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদুইন সাহাবীরা অনেক খুশি হয়ে গেল। আহারে, আমরা একটা বিষয় নিয়ে আলাপ করলাম আর আমাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিল। এরা এত খুশি, জোরে একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, আপনারা কি খুশি না? আল্লাহর পছন্দের আমল জানার পরে আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি বলে, আল্লাহ বলতেছেন হাবিব উম্মতকে জানায়া দিবেন আমার পছন্দের আমল জানার পরে যারা আমল করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নামটা মুনাফিকের খাতায় লিখে দেব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল আলোচ্য আয়াত সবাই মানবে এমনটা কিন্তু না। আলোচ্য আয়াত কেউ মানবে, কেউ মানবে না। যারা ইমানদার তারা এক বাক্যে মেনে নেবে, আর যারা কুফরি মতবাদ লালন করে, যারা মুনাফিকিতা লালন করে, তারা কোনোদিন এই আয়াত মানবে না। এই কথা কার? জোরে বলেন। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছেন, ওগো সাহাবীরা, তোমরা যে দূর দেশে তোমরা কথা বলেছিলা, তোমাদের অন্তরের কথা আমি জানতাম না, কিন্তু সাহাবী শুনে নাও, শুনে নাও, তোমাদের পছন্দের আমল আল্লাহ রব্বুল আলামিন বলার পূর্বে আরো তিনটা আয়াত নাজিল করে তোমাদেরকে সতর্ক করেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, গাজাখুরি গল্প না, কোরআন থেকে কথাগুলি শোনেন, ঈমান বেড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, সাহাবীরা আপনার আমার পছন্দের আমল শুনতে চেয়েছে। আমি আল্লাহ কোন জিনিস পছন্দ করি এটা সাধারণ কোনো বিষয় না, কারণ কোরআনের মধ্যে একটা আমলকে আল্লাহ পছন্দ করেছে। পুরা কোরআন খুলে দেখবেন আল্লাহ কোনো জায়গায় বলেনি আমি নামাজকে পছন্দ করি, কিন্তু নামাজের গুরুত্ব কম না। আমি রোজাকে পছন্দ করি এমন কথা বলেননি, কিন্তু রোজার গুরুত্ব কম না। হজকে পছন্দ করি এমন শব্দ আল্লাহ কোরআনের মধ্যে কোথাও দান করে নাই। হজের গুরুত্ব কম না, কোনো আমলের গুরুত্ব কম না, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি একটা আমল পছন্দ করি, আর এই একটা আমল সূরাতুস সফ 4 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপর আল্লাহ রব্বুল আলামিন এক জায়গায় বসে সূরাতুস সফ 14টি আয়াত নাজিল করে দিলেন। নাজিলের শানে নজুল বললাম, এবার আলোচ্য আয়াতের ভিতরে ঢুকে পড়ি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইমানদার বান্দা এবং বান্দি, যারা নর এবং নারী, ইমানদার বান্দা এবং বান্দি সবাইকে আল্লাহ লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, আল্লাহর পছন্দের আমল জানার পরেও যারা আমল করবে না, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। তার মানে আজকের আলোচ্য আয়াত এমন কঠিন, যদি মানতে পারেন ইমানদার হয়ে ঘরে ফিরে যাবেন, মানতে না পারলে মুনাফিক হয়ে যাবেন। আমার দোষ নাই, আল্লাহ রব্বুল আলামিন ওই মেসেজটাই আপনাকে দিচ্ছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। ইমানদার হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যারা আছে না বলে না এরা মুনাফিক নাকি বলেন? কারণ ইমানদার হতে চায় না। আল্লাহর বান্দারা জবান খুলে বলেন ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার হবে তারা আলোচ্য আয়াতটাকে মেনে নেবে, আর যারা ইমানদার হবে না তারা আলোচ্য আয়াত মানবে না। জোরে একবার বলেন না উযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্বনবী সাহাবীদেরকে ডাকতে বলছেন, এ সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি তার পছন্দের আমল বলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটা আয়াত নাজিল করে তোমাদেরকে সতর্কবাণী নাজিল করে দিয়েছে, সতর্ক করে দিয়েছে। কেমন সতর্ক? মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইমানদারের মতো হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন। যারা গ্রামাটিক্যাল বুঝেন গভীর মনোযোগ দেন। সাব্বাহা আল্লাহ বলেন প্রশংসা আদায় করে, লিল্লাহি কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলেন সাব্বাহা তাসবিহ পাঠ করে, লিল্লাহি আমি আল্লাহর, মা যা
ফি মধ্যে সামাওয়াতি আসমান, ওয়ামা ফিল আরদ এবং যা জমিনের মধ্যে সব কিছু আমি আল্লাহর প্রশংসা আদায় করে চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। সমস্ত কিছু প্রশংসা আদায় করে। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে বান্দাদেরকে শিক্ষাদান করছে, বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য প্রথম নাম্বার সত্য দান করে দিলাম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাসবিহ পাঠ করে। তোমরা যদি মানুষ সবাই আমার তাসবিহ থেকে দূরে সরে যাও, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর যদি প্রশংসা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া, ইসলামী আন্দোলন করা সব কিছু যদি বন্ধ করে দেই, আল্লাহর মনে হয় লস হয়ে যাবে? কথা আসতে বলেন। আল্লাহর লস হয়ে যাবে, আল্লাহর একদিনের খাদ্যের ঘাটতি পড়ে যাবে। না না না, এজন্য আল্লাহ বলছে আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয় নাই, হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হুয়াল হাইয়ু, তিনি চিরঞ্জীব। কে? জোরে বলেন, জোরে বলেন কে? ও ভাই, আয়াত টু আয়াত কথা শুনেন ঈমান বাড়বে না গল্প ধরবো ভাই? এভাবে বলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ বলছে হুয়াল হাইয়ু, তিনি সেই আল্লাহ। হুয়াল হাইয়ু, তিনি সেই আল্লাহ চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ফাদউহু, তোমরা ইবাদত করো তার, দাসত্ব করো তার, গোলামি করো তার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে ঢোকা লাগবে দিনের ভিতরে, মুনাফিকি চরিত্র নিয়ে নয়। সময় যেই দিকে যাবে আপনিও সেই দিকে যাবে এমনটা না, বরঞ্চ সময় খারাপ থাকলেও কোরআনের পক্ষেই থাকা লাগবে। জীবন যদি চলে যায় আল্লাহর পক্ষেই জীবন দেওয়া লাগবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবে, জবান খুলে ইমানদারের মতো বলেন যিনি টিকে থাকবে তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন না তিনি কে? আল্লাহ বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ শুধুমাত্র টিকে থাকব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত দাসত্ব বন্দেগী করা বাদ দিয়ে দাও, আমি আল্লাহর চারনা পয়সার ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কি না? উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাগ করবেন নাকি? একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ও ভাই, আমাদের বাংলাদেশের একটা অবস্থান হচ্ছে, আমরা যদি বিরোধী দল, আমরা যদি প্রধানমন্ত্রী বা যারা ক্ষমতাসীন থাকবে তাদেরকে চেয়ার থেকে নামাতে চাই, তাহলে আমাদের প্রধান কাজ হবে হরতাল। কথা বলেন না কেন? হরতাল যদি কড়াভাবে দিতে পারেন, তাহলে যদি সরকার জনগণকে ভালোবাসে তাহলে সে তার গদি থেকে নেমে যাবে। কারণ হরতাল যখন দেওয়া হবে তখন অর্থনৈতিক চাকা অচল হয়ে যাবে। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বে ঠিক? কিন্তু সরকার যদি হয় স্বৈরাচার, মানে বিগত সেন, 41 সাল পর্যন্ত থাকার নিয়ত করে, ডিজিটাল চেয়ার মনে হচ্ছে সুপার গ্লু আঠা মেরে লেগেছে। কথা কয় না কেন? মনে হচ্ছে বাপ ওই চেয়ার ওরে কিনে দিয়ে গেছে, ওই চেয়ার কোনো রকমের ছাড়ে না। এমনকি দিল্লি পর্যন্ত তাকে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত চেয়ার ছাড়ে নাই। কথা বলেন না কেন? জীবন যখন নাশ, জয় ফোন দিচ্ছে, মামা তাড়াতাড়ি পাঠাও মারে, দেশের জনগণ বঙ্গভবনে ঢুকতেছে। কথা কয় না? জনগণ যখন অতিষ্ঠ হয়ে গেছে, জনগণের দেওয়ালে যখন পিঠ থেকে গেছে, জনগণ সামনের দিকে আগিয়েছে, বাতিল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি না?
41 সাল পর্যন্ত থাকার নিয়ত। কিরে ভাই থাকো না কেন? কিন্তু না না না, থাকতে পারে নাই। দেশের জনগণ যখন চেয়েছে, দিল্লিতে গিয়ে পড়েছে, আল্লাহ নুসরত আর সাহায্য নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। একজন শাসককে নামাতে হলে, অর্থনৈতিক চাকা অচল করতে হলে আমরা পদ্ধতি অবলম্বন করি হরতালের। কিন্তু আমরা যদি সবাই হরতাল করে দেই, আমার আল্লাহ রব্বুল আলামিনকে নামানো সম্ভব? জোরে বলেন না কেন? আল্লাহর ক্ষমতা কি বর্তমানে কমে গেছে? আমরা মাঝে মাঝে মনে করতাম আল্লাহ এত নির্যাতন করতেছে, এত জুলুম করতেছে, এত অত্যাচার করতেছে, আল্লাহ তুমি কি দেখো না? কথা বলেন না কেন? আমরা মাঝে মাঝে বলতাম আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ বলে বান্দা আমি দেখতেছি। আমরা দোয়া করতাম আল্লাহ ও রব্বুল আলামিন পদত্যাগ করে দাও। আল্লাহ বলতেছে আমি তো দেখতেছি বান্দা তোমরা তো পদত্যাগ চাচ্ছ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বড় দোয়া কবুল করতেছি। তার দেশ ছেড়ে পালাবো, তাদের নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কি না? দেখেন কিটা কথা কয় না, এখনো কিন্তু আছে ভাই। ওরা মাঝে মাঝে কয় টুক করে ঢুকে পড়বো। কথা কয় না কেন? আমি বলি টুক করে ঢুকে দেখো, চামড়া পর্যন্ত তোমাদের থাকবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, লম্বা করার সুযোগ হবে না। এইভাবে উদাহরণ দিলে খুব মজা লাগতো, কিন্তু উদাহরণ দেওয়ার সময় নাই। 2 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। 1 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাহাবীরা সামনে বসে আছে, আপনারা আমার সামনে বসে আছেন। এইভাবে এই দ্বীনের দাওয়াত সর্ব কিয়ামত পর্যন্ত পৌঁছায়া যাবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানায়া হাবিব আপনি বলে দেন ওগো পয়গম্বর আপনি বলে দেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার শিক্ষার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে স্টাবলিশ করে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দারা শুনে নাও, আমি আল্লাহ অমুখাপেক্ষী, তোমাদের মুখাপেক্ষী আমি আল্লাহ না। তোমাদের সব কিছু তোমরা যদি অফ করে দাও, আমি আল্লাহর ছাড়া না পয়সার লাভ কিংবা ক্ষতি এমনটা কিন্তু না। বরঞ্চ তোমরা যদি ভালো কাজ করতে পারো, আমি ভালো কাজের বিনিময়ে তোমাদের জন্য জান্নাত দান করব। আর যদি খারাপ কাজ করে আসতে পারো বান্দা, তোমাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা, এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, ঠিক না? এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না ভাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছে বান্দারা অল্প সময়ের জিন্দেগি যদি আমল করে আসতে পারো, পরকাল লম্বা সময়ের জিন্দেগিতে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত সুখময় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে মরণ তো তোমার জীবন ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরায় আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে ও ভাই। অল্প সময়ের জিন্দেগিতে আল্লাহর দাসত্ব গোলামি করে যদি কবরের মধ্যে যেতে পারি, কবরের মধ্যে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়ুকা। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, প্রত্যেকটা কথা আরেকটার সাথে রিলেটেড। কারণ আল্লাহকে যদি না মেনে কবরের মধ্যে যেতে পারি, আমরা কবরের মধ্যে উত্তর দিতে পারবো না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার 2 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে
করে জানায় দিলেন। বিশ্ব নবী ডাকতে বলছেন, সাহাবীরা তোমরা আল্লাহর পছন্দের আমল জানতে চেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের আমল বলতে গিয়ে 2 নম্বর আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কারো সাহাবারা এই জায়গায়, বিশ্ব নবীর সাহাবীরা ওই জায়গায় বসে আছে, আল্লাহর নবীর সাহাবীরা ঈমানদার ছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, লিমা কেন তাকুলুনা, মুজারে সিগা খেয়াল করা লাগবে মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তাকুলুনা, মানে সামনে সাহাবীরা বসে আছে, আয়াত বোঝা লাগবে, সামনে সাহাবা একরাম বসে আছে, তারা বলছে এবং আমরা কিয়ামত পর্যন্ত মানুষেরা বলবো। এজন্য আল্লাহ প্রেজেন্ট এবং ফিউচার একসাথে টান দিয়ে মুজারে সিগা ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ আয়াতের ভিতর ইনক্লুড করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে ও হে যারা ঈমানদার, সামনে বসে আছো সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার বান্দারা বসে থাকবে আল্লাহ সবাইকে ইন্ডিকেট করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা কেন তাকুলুনা, তোমরা বলছো এবং বলবা। আয়াতের দিকে খেয়াল করেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কাজ করছো এবং করবা। তার মানে বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, তোমরা মুখে যা বলবা অন্তরে তাই মানা লাগবে, মুখে যা বলবা অন্তরে তাই মানা লাগবে, মুখে যা বলবা অন্তরে তাই মানা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি কোরআন হাদিস মেনে চলো, কোরআন হাদিস মানো কি। মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি। ঠিক না? অনেক ব্যক্তি আছে দিন আন্দোলনের পক্ষে, যখন শাহাদাত বরণ করার সময় আসে তখন মুনাফিকিতা অবলম্বন করে বাতিলের কাছে হাত মেলায় কথা বলেন। ঠিক না বেঠি? মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি। কোরআনের পথে চলো, হকের পথে চলো, কোরআন হাদিস মানো কি। মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি। তার মানে মুখেও বলা লাগবে, অন্তরেও বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আছে সবাই শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, তোমরা মুখ দিয়ে যা বলবা অন্তরে তাই মানবা। কারণ মুখ দিয়ে বলে যাবা আল্লাহর পছন্দের আমল বললে আমরা আমল করতাম, কিন্তু বলার পরে তোমরা আমল করবা না, চলে যাবে, এমনটাও হবে না, এমনটাও হবে না। এই জন্য আল্লাহ আগেই বলে দিচ্ছে, যদি আমল করতে না পারো, মুখে বলতেছো এক আর করবা আরেক, এমনটা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে অপছন্দনীয়, আমি আল্লাহর কাছে ঘৃণিত, আমি আল্লাহর কাছে এতটা নিন্দনীয়, আমি আল্লাহর কাছে এতটা অপছন্দনীয়। কাবুরা শব্দের ব্যাখ্যা করতে মুফাসসিরিন একরাম 100টা অর্থ নিয়ে এসেছে। আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর কাছে অপছন্দ, এরকম 100টা অর্থ রয়েছে কাবুরা শব্দের। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ইমানদার বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর কাছে অপছন্দ, আমি আল্লাহর কাছে নিন্দনীয়। তোমরা মুখ দিয়ে যা বলতেছো অন্তরে যদি না পালন করো, জোরে একবার বলেন না আল্লাহু আকবার। তার মানে মুখ দিয়ে বলা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, অন্তর বিশ্বাস করার পরে তা আমলে পরিণত করা লাগবে। কারণ দিন আন্দোলন করা এতই সহজ না, আল্লাহর পছন্দের আমল এতই সহজ না। আল্লাহ টুক করে বলে দিল আর আপনারা শুনে চলে গেলেন, এমনটা না। এজন্য আল্লাহ বলছে, বান্দারা শুধু শুনবা আর চলে যাবা, শুধু বলবা আর চলে যাবা, এমনটা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এতটাই খারাপ,
আমি আল্লাহর কাছে এতটাই অপছন্দনীয়, আনতাকুলু তোমরা বলবা, বলছো এবং বলবা, মা লা তাফআলুন করছো এবং করবা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত নাজিল করে ডাক দিয়ে বললেন, এই ইমানদার সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে এটা বুঝাতে চাইলো আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। তোমরা যদি আমল করো তাও আল্লাহর 100, যদি আমল না করো তাও আল্লাহর 100। 2 নাম্বার আল্লাহ বলছে তোমরা জবান দিয়ে যা বলবা তাই করা লাগবে। 3 নাম্বার জবান দিয়ে যা বলতেছো তা যদি না করো এটাই আল্লাহর কাছে অপছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এবার পছন্দের আমলটা বলবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইমানদার বান্দারা শুনে নাও, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ। কোরআনের মধ্যে 6টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। 6টা শব্দ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। আরবি ব্যাকরণগত অর্থের দিক দিয়ে হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয়। এই 6টা শব্দ আল্লাহ কোরআনের মধ্যে যেখানেই ব্যবহার করেছে নিশ্চয়ই অবশ্যই অবিসম্ভাবী কথাগুলি বলেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ যদি কোনো কথা বলে সেটা কি মিথ্যা হতে পারে? আসতে বলবেন না, মিথ্যা হতে পারে না? না না, আল্লাহর মতো সত্য কথা কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ইমানদারকে বিশ্বাস করানোর জন্য বলছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বু মুজারের সিগা। খেয়াল করেন, সাহাবীরা বসে আছে, আপনারাও বসে আছেন। এখানে মুখাতেব শুধু সাহাবী একরাম তা কিন্তু না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সবাই এই আয়াতের মুখাতেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুজারের সিগা ব্যবহার করছে, পাস্ট এবং ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ বলছে, ইউহিব্বু আমি আল্লাহ ভালোবাসি এবং বাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে বড় গড়িয়ার মধ্যে, ওই যে গড়িয়ার মধ্যে মানব কল্যাণ, ওই জায়গায় তাফসীর মাহফিলে আমার ইমানদার বান্দারা বসে বসে কোরআনুল কারীম শুনবে। ইউহিব্বু শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম বলে, ওই জায়গায় বসে থাকা সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সকল ইমানদার বান্দা এবং বান্দিদের একত্র করে দিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বু ভালোবাসি এবং বাসবো, আল্লাযীনা যারা, ইউকাতিলুনা যুদ্ধ করে, ফি সাবিলিহি সাফফান কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহর জন্য বলতে লজ্জা লাগতেছে নাকি? আল্লাহর জন্য যারা যুদ্ধ করে, কেমন করে? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সীসা ডালা প্রাচীর হয়ে আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে, আল্লাহ বলে আমি এদেরকেই ভালোবাসি, আর কাউকে আমি ভালোবাসার অফার দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এই দল কেমনে চিনবেন? সিমটম বলে দেই। এই যে বড় বড় ময়দান দেখতে পাচ্ছেন, এখানে এক শ্রেণীর মানুষ পাবেন যারা ইসলামী আন্দোলনের কর্মী। ও আল্লাহর বান্দারা, কেমন করে বুঝালে আপনারা বুঝবেন? একটা বিশাল বড় ময়দানের মধ্যে 1000 লোক যদি এখানে বসে থাকে, কেউ 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে মারামারি করবে না। কথা বলেন না কেন? একটা পানির বোতল যদি আসে 1000 মানুষের সামনে, এই দলটা আপনারা কেমনে চিনবেন? আমি ডাইরেক্ট নাম নেব না, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছি মুসলমান। শুধু সিমটম বলে যাব, চিনতে হবে আপনাদের। এক লিটারের একটা বোতল, 1 লিটারের একটা বোতল এই ময়দানের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যদি মনে করেন নিজের ভাই, আপন ভাই পাশে বসে আছে, আপন ভাই না দিনী ভাই বসে আছে, আমার থেকে তার বেশি প্রয়োজন, তার থেকে তার বেশি প্রয়োজন, 1 লিটার পানি ঘুরে বেড়াবে, কেউ খাবে না। এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে সাহাবীরা চলে গেছে, আল্লাহর নবীর সাহাবীরা পিপাসার্ত হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন সাহাবীদের পানির প্রয়োজন, একজনকে 1 পেয়ালা পানি নিয়ে পাঠায় দিলেন। সাহাবী বলতেছে, আমার থেকে আমার দিনী ভাই বেশি প্রয়োজন, তাকে তুমি পানি দাও। তার কাছে নিয়ে গেল, সে বলছে তার পাশের জনের বেশি প্রয়োজন। এভাবে পুরো রাউন্ড ঘুরতে গিয়ে ওই যে শেষের জন আবার প্রথম জন
জনকে দেখিয়ে দিয়েছে। প্রথম জনের কাছে যখন এসেছে শাহাদাতের অমিয় পেলা পান করে ফেলেছে। দ্বিতীয় জনের কাছে যাই, শাহাদাতের অমিয় পেলা পান করেছে। তৃতীয় জনের কাছে গেল, শাহাদাতের অমিয় পেলা পান করে ফেলেছে। এইভাবে যতজন সাহাবী পিপাসার্থ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে শাহাদাত বরণ করে চলে গিয়েছিল, সাহাবী চোখের পানি ছেড়ে বলছে এই পানি শুধুমাত্র পানি না, এটা হচ্ছে শাহাদাতের অমিয় পেয়ালা। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। জিহাদ শব্দটাকে বর্তমান সময়ে অপব্যাখ্যা করতে গিয়ে জঙ্গি জঙ্গি বলে তোকমা লাগিয়ে বারবার করে আমাদেরকে কিন্তু আলাদা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুসলমান ভাইরারে আমার, ভুলে গেলে চলবে না, জিহাদ পবিত্র শব্দ। দিন রক্ষা করার জন্য জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। আর যারা জিহাদ করবে আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদ মানে সংকল্প, আর কি শুনবে তা বলবো, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প। আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা তিমিরাতে, আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা তিমিরাতে, মারিয়ে চলা সে পথ ধরে আমরা সবাই চলব, শহীদের ক্ষণে লেখা একটি যে নাম, জিহাদ মানেই সেই গল্প। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বু ভালোবাসি এবং বাসবো, আল্লাযিনা যারা ইউকাতিলুনা যুদ্ধ করে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস যারা সীসা ঢালা প্রাচীর হয়ে আমার রাস্তায় যুদ্ধ করে, আমি আল্লাহ ওই দলটাকেই ভালোবাসি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ সীসা ঢালা প্রাচীর হওয়ার কথা বললেন? মুসলমান ভাইরা আমার, এই জায়গায় যদি একটা দেওয়াল তৈরি করে দেওয়া হতো, আর যদি একজন ফুটবল এই দেওয়ালের মধ্যে মারে, তাহলে ফুটবলটা কোন দিকে যাবে? কথা বলে, কথা বলা যাবে না। সম্মানিত ভাইয়ারা আমার, এই জায়গায় একটা দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে। দেওয়ালের মধ্যে যদি আপনি ফুটবল মারেন, বলেন তো ফুটবল কোন দিকে যাবে? যত জোরে মারবেন নিউটনের 3 নম্বর সূত্র অনুযায়ী তার থেকে দ্বিগুণ বেগে আপনার দিকে ফেরত আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই শিক্ষাটা মুসলমানদের দান করছে। এ মুসলমান, তোমরা যদি ঐক্যবদ্ধ হও, এক সীসাঢালা প্রাচীর হয়ে দাঁড়াতে পারো, নাস্তিক গুলি করবে, ফেরত যায় তারাই মরবে, মুরতাদেরা তোমার দিকে আঙ্গুল তুলবে, আঙ্গুলটা তাদের দিকেই চলে যাবে, বাতিল শক্তি বাংলার জমিন থেকে বিতাড়িত হবে। যদি মুসলমান কান্নাহুম বুনিয়ানুম মারসুস হয়, কথা বলেন ঠিক না বেঠিক? সেই সীসাঢালা প্রাচীর হওয়ার জন্য, দিন আন্দোলনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেব। বাতিলের কাছে মাথা নত আগেও করিনি, এখনো করব না। রাজি আছি কে কে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। অনেক ভাই চুপ করে আছেন। তাকবীর দাও তো নফল নাকি বলেন? তাকবীর স্লোগান কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? অনেকে বলে একটা দলীয় স্লোগান। আমি বলবো তাকবীর যদি দলীয় স্লোগান হয়, তাহলে ওই দলেই তোমাকে থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? কারণ এটা কোরআনের হুকুম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও ওয়াজিব। যখন বাতিলেরা মাথা চারা দিয়ে উঠে, তখন মুমিনদের গোলা বারুদের শক্তি থাকে না, মুসলমানদের তাকবীর ধ্বনির শক্তি। মুসলমান যতদিন তাকবীর বলে বলিয়ান হবে, ততদিন মুসলমানদের শির অবনত হবে না। মুসলমানের তাকবীর ধ্বনি যতদিন পর্যন্ত থাকবে, বাতিলেরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আমরা তাকবীর ধ্বনি দিন দিন ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও রসানলে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কান্নাহুম বুনিয়ানুম মারসুস হয়ে সীসাঢালা প্রাচীর হয়ে দাঁড়াতে হবে, না হলে আমরা যদি বেজাতিদের সাথে হাত মিলাই তখনই বিপদ। কথা বলেন ঠিক কিনা? কাঠ কুড়াল চিনেন আপনারা? কুড়াল একদিন কুড়ালকে বলছে, ভাই আপনার সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই, আপনি আঘাত করতেছেন কেন? কুড়াল বলতেছে, ভাই তোমার জাতি ভাই যদি আমার পিছনে হাতল হয়ে আমাকে সাহায্য না করতো, আমি কুড়ালের বিন্দুমাত্র শক্তি ছিল না তোমার গায়ে হাত তোলার। কথা বলেন ঠিক কি না? আজকে বাতিল মুনাফিকেরা যদি কাফেরদের সাথে হাত না মিলাতো, মুসলমানদের দিকে আঙ্গুল তোলা তো দূরের কথা, মুসলমানকে মারা তো দূরের কথা, আঙ্গুল তুলতে পারতো না। কথা বলেন ঠিক কি না?
মুসলমানের গায়ে আঘাত দেওয়া তো দূরের কথা, আঙ্গুল তুলে কথা বলার সাহস হতো। আজকে আমরা বেজাতিদের সাথে হাত মিলিয়েছি, এজন্য তো আমাদের দশা খারাপ। কথা বলেন ঠিক কিনা? শকুন চিনেন আপনারা? আগেকার দিনে মুরব্বীরা চিনবে, বর্তমান জেনারেশন শকুন তো বর্তমান সময়ে আমাদের বিলুপ্ত প্রায় চলে গেছে। আগেকার দিনে গরু মারা যেত যখন, শকুন দেখা যেত তখন। কথা কোন ঠিক কিনা? তো বড় একটা গরু মারা গেছে, 100 মণ, মনে করেন যে 10 মণ ওজনের একটা গরু মারা গেছে, 10-12টা শকুন এসে খাচ্ছে। এলাকার কুকুর সাহেব দূর থেকে খবর পেয়েছে 2 দিন পরে। বলেন তো কুকুর বাবাজির মাথা খারাপ না ভালো থাকবে? অনাহারে আছি 2 দিন থেকে, বাপরে আমি খবরই পাইলাম না, কুকুর টিমের সভাপতি আমি জানি না। এবার কুকুর দৌড় মেরেছে গরু খাওয়ার জন্য। এই দিকে গরু খাচ্ছিল যখন শকুন, ইঁদুর মামা গর্ত থেকে মাথাটা উঁচু করে দিয়ে বলতেছেন, শকুন ভাই আমার একটা বড় আশা, আমি মাটির নিচে থাকি, তুমি আকাশে থাকো, তোমার সাথে একটু বন্ধুত্ব করতে চাই। জোরে একবার বলেন আল্লাহু আকবার। শকুন যখন মাথা চারা দিয়ে মাথার দিকে তাকিয়েছে, দেখতেছে ইঁদুর ভাই বলতেছে বন্ধুত্ব করবে। তখন শকুন বলতেছে, ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, বলো উপায়টা কি? সাথে সাথে ইঁদুর মামা বলতেছে যে আপনার পায়ে একটা রশি, আমার পায়ে একটা রশি বেঁধে দেবো, যখন বন্ধুত্ব হয়ে যাবে তখন। যখনই রশি বাঁধলো, এই দিকে কুকুর মামা টানা 100 বেগে আসতেছে। এখন কুকুর যদি 100 মিটার বেগে আসে, শকুন কি ভাই গরু খাবে? ও আকাশে উড়াল দিয়ে গাছের ডালে যখন গেল, বুঝে থাকলে জবাব দেন। শকুন যদি গাছের ডালে যায়, ইঁদুরের অবস্থা ভালো না খারাপ? ঝুলতেছে, একবার এই ডালে বাড়ি খায় করে, ওই ডালে বাড়ি খায় করে, এইভাবে বাড়ি খায় আর বাড়ি খায়। শেষ পর্যন্ত ইঁদুর আফসোস করে বলে, আমি যদি আজকে আমার ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, তাহলে অন্তত বিপদের সময় পালিয়ে 2 বন্ধু গর্তে যেতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরাও একই অবস্থায় দাঁড়িয়েছি মুসলমান, বেজাতির সাথে হাত মিলানোর কারণে। বর্তমান সময়ে আমরা বেজাতির সাথে হাত মিলানোর কারণে আজকে নাস্তিক মুরতাদেরা আমাদের উপর গুলি চালায়, নাস্তিক মুরতাদেরা আমাদের উপর টর্চার করে, আয়না ঘরে আমার মুসলমানদের উপর নির্যাতন করে। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।